নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি মিথুন রাশির রাশিফল। মিথুন রাশি 2026-এর জানুয়ারিতে কেমন যাবে সেই নিয়ে কিছু আলোচনা আমি এখানে করব। মিথুন রাশির ওপরে এখন বৃহস্পতিদেব বক্রী অবস্থায় অবস্থান করছে। মিথুন রাশির অধিপতি বুধ বসে আছে তার সপ্তম ঘরে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। এখানে বৃহস্পতি এবং বুধের একটি রাশি পরিবর্তন হয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় এই সময় প্রভূত উন্নতি হতে পারে। তবে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল এখানে সপ্তম ঘরে অবস্থান করছে, তাই জানুয়ারির প্রথমার্ধ অর্থাৎ 15 তারিখ পর্যন্ত তার স্ত্রী অথবা স্বামীর শারীরিক কোনো সমস্যা হতে পারে এবং আপনার ব্যবসায় কিছুটা ইনভেস্টমেন্ট বাড়াতে হতে পারে এবং সেটা হয়তো আপনাকে লোনও করতে হতে পারে। তবে মঙ্গল যেহেতু একাধারে একাদশপতি, তাই ব্যবসায় ঋণ হলেও আপনি কিন্তু সেই ব্যবসা থেকে অবশ্যই উন্নতি করতে পারবেন। সপ্তমে মঙ্গল এবং শুক্র একসাথে অবস্থান করায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কোনো ডিভোর্সের কেস চলে, তাহলে কিন্তু এটি এই সময় আরো সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময় আপনার পার্টনারের যৌন আকাঙ্ক্ষাও কিন্তু বৃদ্ধি হতে পারে। রাশির তৃতীয় স্থানে কেতু অবস্থান করায় তাদের যোগাযোগ যে ব্যবস্থাগুলি সেগুলি কিন্তু একটু থমকে যেতে পারে, যেটা দীর্ঘদিন ধরে আপনারা ভোগ করে আসছেন। যারা বাড়িতে বসে কিছু ব্যবসা করছেন, মায়ের সাথে পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা অনেকটা ভালো হতে পারে। তবে এই মাসের দ্বিতীয় অর্ধে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে এবং বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট বাধাও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা চাপ বাড়তে পারে এবং কলিগদের সঙ্গে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিও হতে পারে। জানুয়ারির দ্বিতীয় অর্ধে আপনার দাম্পত্য কলহ কিন্তু মামলা মকদ্দমা পর্যন্ত এগিয়ে যেতে পারে। এই রাশির জাতক বা জাতিকারা যদি সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু অথবা ভগবান শ্রী গণেশের পূজা করুন। আপনারা অনেকটাই এই নেগেটিভিটিগুলো থেকে দূরে থাকতে পারবেন। ধন্যবাদ।